আজকে রাতে কী দিয়ে খাবার খেলাম চলেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে প্লেটে বেশ কিছুটা পরিমাণ ভাত দিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম হচ্ছে পাকা মেচুরি ভাজি, মানে পুঁই শাকের বিচি যেটাকে বলে আর কি। এই পুঁই ফল বা পুঁই শাকের মেচুরি, আমাদের দিকে তো মেচুরিই বলি। এটা দিয়ে ভাত মেখে খেতে যে কী দারুণ লাগে। ভাতটা যখন মাখা হয় তখন দেখেন একদম পুরো লাল টকটক করে, আর এটা গালের ভিতর দিলে একটা মানে পটপট করে আওয়াজ হয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো পুঁই শাকের মেচুরি আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে কালারটা আরও বেশিই ভালো লাগে। তো আমি বেশ কিছুটা পরিমাণ পেট ভরে হচ্ছে যে পুঁই শাকের মেচুরি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর তার পরপরই হচ্ছে নিয়েছিলাম আমি কচুরলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছিল। আমি যেহেতু ইলিশ মাছের মাথা খেতে পছন্দ করি, তাই আম্মু আমাকে মাথাটাই দিয়েছিল। আর এই যে লতিটা দেখছেন কি মানে একদম লোভনীয় লাগতেছে দেখতে, আর এটা দিয়ে ভাত মাখালে এত সুন্দর কালার আসতেছিল মাশাল্লাহ। আর আমার কাছে কচুলতি তরকারিটা ভীষণ পছন্দ। আমার তো কচু টচুর যে কোনো তরকারি খুবই ভালো লাগে, আর সেটা যদি এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখেন আমি কচুলতিতে ভাতটা মেখে ইলিশ মাছের মাথা ভেঙে ভেঙে খুবই আয়েশ করে খাচ্ছিলাম। আমার কাছে এত দারুণ লাগছিল কম্বিনেশনটা, সেটা তো বলার মতোই না। আসলে কচুর সাথে কিন্তু ইলিশ মাছটা বেশ ভালোই যায়, আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগছিল। আমি কিন্তু ইলিশ মাছ খেতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু ইলিশ মাছের মাথাটা আমি খুবই পছন্দ করি। তাই আমার আম্মু যখনই বাসায় ইলিশ মাছ রান্না করে তখনই হচ্ছে মাথাটা আমাকেই দেয়। দেখেন আমি একটু একটু করে কিন্তু সবগুলো ভাতই হচ্ছে শেষ করে ফেলেছিলাম কচুরলতি আর সাথে ইলিশ মাছের মাথাটা দিয়ে। তারপর অ্যাট লাস্ট হচ্ছে এই যে মাথাটা আমি অল্প অল্প করে বেছে খেয়ে নিচ্ছিলাম। আমার কাছে হচ্ছে ভাত খাওয়ার লাস্ট এভাবে মাথাটা বেছে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার আমার মতো ভাবে মাথা বেছে খেতে ভালো লাগে বলেন তো। আমার তো ভীষণ পছন্দ ভাত টাত খাওয়া শেষ করে ভাই মাথা খেতে। তারপরে এই যে আমি প্লেটে হচ্ছে আরও কিছুটা পরিমাণ ভাত নিয়েছিলাম। এবার হচ্ছে যে আমার সবথেকে প্রিয় মানে পছন্দের একটা খাবার খাবো, যেটা হচ্ছে গরুর ভুঁড়ি বা বট, আপনারা যেটাই বলেন না কেন। এটা আমার কাছে খেতে এত বেশি মজা লাগে, সেটা তো মানে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন এটার কালারও কিন্তু বেশ সুন্দর আসছে, আর আম্মুর হাতে যে কোনো রান্নাই এত বেশি হচ্ছে লোভনীয় আর খেতে এত বেশি টেস্টি, যেটা তো আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন কি সুন্দর মানে হচ্ছে দেখতে লাগতেছে। আর এটা দিয়ে যখনই আমি ভাত মেখে মেখে গালে দিচ্ছিলাম আমার যে কী ভালো লাগছিল। আমার কাছে তো ভীষণ পছন্দ এই গরুর ভুঁড়িটা খেতে। আসলে অনেকে আছে এই গরুর ভুঁড়িটা কিন্তু খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষই হচ্ছে গরুর ভুঁড়িটা খেতে পছন্দ করে। দেখেন গরুর ভুঁড়িটাই যে আমি নিয়ে একটু আপনাদেরকে লোভ ধরাচ্ছিলাম, আপনাদের কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু বলবেন। তো এভাবে ভাত খেতে গেলে কিন্তু একটু শশা না হলে চলেই না। তো লাস্ট আমার শশার কথা মনে পড়ে গেছিলো, আর এই যে একটু করে শশা নিয়ে আমি এইভাবে কামড়ে কামড়ে খাচ্ছিলাম। এটা তো দারুণ একটা কম্বিনেশন। তো আপনাদের কাছে কার কার কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পেজ অবশ্যই একটা ফলো দিবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।